আমিরে জামাত ইসলামের কথা বলে, দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর। এই পরাজয়কে আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, মনে আছে আপনাদের? সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন, প্রশাসন ভালো জানে। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন? এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন, তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। তারা আমাদেরকে হারিয়ে দিতে ছিল। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর। আমাদেরকে যারা হারিয়ে দিতে ছিল, আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের আমিরে জামাত কত সুন্দর করে সেটা বলেন। আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কর্মী ফোন করেছেন, আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন, যারা আপনারা হয়তো কল্পনাও করেন না যে আপনাদের আমিরে জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে। এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আপনাকে মানুষ এত পছন্দ করে, আপনার কথা এত শুনে কেন? উনি বলেছিলেন, আমি যদি আমার বাপের কথা, আমার মায়ের কথা, আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না, কারণ আমি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই, যেই কারণে মানুষ এটা পছন্দ করে। আমিরে জামাত ইসলামের কথা বলে, দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর। এই পরাজয়কে আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে দেখেন, আমি এটা বলছি এই জন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, মনে আছে আপনাদের? সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন, প্রশাসন ভালো জানে। তিনিও তো বেঁচে আছেন এখন, এবং তার সেই 5 লাখ 10 লাখ লোক তো মারা যাননি। তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন, কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে। সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না। কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা, কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না কো দয়া করে। আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রশ্নবিদ্ধ করেছে? নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অশ্রু বয়ে চলছে, আত্মচিৎকার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে, ডক্টর শফিক সাহেব, আমাদের এই হাত হারানো, আমাদের এই পা হারানোতে কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই, আমরা আনন্দিত। এই আনন্দ কেন? কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন? এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন, তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে। সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই, এই দেশ যেন আরেকবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয়।